আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে টেরেন্স ভিউ ইউজ করতে পারেন। আপনি ইউটিউবে যে যদি টেরেন্স ভিউ লিখে সার্চ দেন অহরহ ভিডিও পাবেন, বাট মোস্ট অফ দ্য ভিডিও সবই আপনার পিসি ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে ইউজ করবেন এই প্রসেসটা দেওয়া আছে। বাট আমাদের টেরেন্স জগতের 95% ইউজারই হলো মোবাইল ফোন ইউজ করে। সো তাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। সো চলুন আমাদের ভিডিও স্টার্ট করি, লেটস গো। সো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে আসবেন, দেন এখানে সার্চ বক্সে সার্চ করবেন টেরেন্স ভিউ। অ্যান্ড আপনি দেখতেছেন যে আমি অলরেডি কিন্তু আমার অ্যাপসটা আমি ইনস্টল করে রাখছি। সো আপনি এখানে ওপেনে একটা ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। অ্যান্ড আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মেনু। সো এই মেনুতে আপনি একটা ক্লিক করে দেন। সো আপনি এখানে দেখতেছেন যে সাইন ইন, বাট আমাদের কিন্তু সাইন আপ করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি এই সাইন ইন এর পরে একটা ক্লিক করে দেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আর নিচে আপনি এখানে দেখতেছেন আমরা সাইন আপ অপশন পেয়ে গেছি। সো সাইন আপে আপনি একটা ক্লিক করে দেন। সো এখন আপনার সামনে যে ইন্টারফেসটা শো করতেছে, তো ফার্স্টলি আপনি দেখতেছেন গুগল, অর্থাৎ আপনার যদি যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টটা যদি এই মোবাইলে আপনার লগ ইন থাকে তাহলে আপনি এখানে গুগল কন্টিনিউ করবেন। দেন যদি না থাকে তাহলে ম্যানুয়ালি একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেন আপনি এখানে দেখতেছেন তিনটা অপশন, ইউজার নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো আমি তিনটা ফিল আপ করে দেন আমি আপনাদের দেখাচ্ছি। নাও এখন আপনি দেখেন আমি একটা ইউজার নেম ইউজ করছি অ্যান্ড আমার একটা ইমেল আমি ওখানে ইউজ করছি অ্যান্ড এখানে পাসওয়ার্ড আপনি ইউজ করছি। সো আপনারা কখনো আপনাদের ইমেলের পাসওয়ার্ডটা কখনো এখানে দিবেন না, আপনারা নতুন একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে রাখবেন। পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা আপনি এখানে সেভ করে রাখতে পারেন। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে কিন্তু এরকম ক্যাপচা আসতে পারে অ্যান্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে। অলরেডি কিন্তু আমাদের ইমেলে একটা মেসেজ চলে গেছে। সো আপনি ইমেলটা চেক করে মেসেজটা কনফার্ম করে দিবেন। নাও এখন আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। সো আমরা এখন কি করব, সাইন ইন করব। দ্যাট হয়ে আপনি সাইন ইন একটা ক্লিক করেন, দেন আপনি এই অপশানে আসেন। নাও এখন আমরা আমাদের ইমেলটা দিব এবং একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সো পাসওয়ার্ডটা দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলে এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আমরা যেহেতু এখানে অ্যানালাইজ করব সো আমরা চলে যাব চার্ট অপশানে। এখানে দেখেন চার্ট অপশানে একটা ক্লিক করে দেন, দেন আপনার সামনে কিন্তু অলরেডি চার্টটা চলে আসছে। সো আপনি এগুলো ক্রস করে দেন, দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন প্রশ্ন হলো যে আমরা এখানে কিভাবে আঁকাআঁকি করব, অর্থাৎ আমাদের টুলস গুলো কোথায়। আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা কলম আইকন, দেন যদি আপনি এই কলম আইকনে একটা ক্লিক করেন সো আপনার সামনে দেখেন এই যে টুলস গুলো সবই ওপেন হয়ে আছে। নাও এখন আপনার যে টুলটা প্রয়োজন আপনি সে টুলের পারে যে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দেন, ট্যাপ করেন, দেন দেখবেন ফেভারিট, অ্যাড টু ফেভারিট অপশন আসছে। সো এখানে আপনি একটা এই স্টারের পারে একটা ক্লিক করে দেন। সো এটা কি হলো, আপনার মূল যে স্ক্রিন আছে স্ক্রিনে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি এটা দেখাচ্ছি, আমি এখান থেকে কিছু অ্যাড করে নিই। সো এখানে আপনি আমার ভিডিওটা স্কিপ করে করে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য প্রয়োজন। এখানে ট্রেন্ড লাইনটা প্রয়োজন হবে আপনার, অ্যান্ড একই সাথে আপনি এখানে নিচের দিকে যদি আমি স্ক্রলিং করি তাহলে আপনার এই যে হরিজন্টাল রে এটাও কিন্তু আপনার প্রয়োজন হবে, এটাও আপনি অ্যাড করে নেবেন, এটা ফেভারিট করে নেবেন। দেন আপনি এখানে যাচ্ছেন ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা আপনার প্রয়োজন হবে, আপনি এখানে স্টার মার্ক দিয়ে নেবেন। আপনি আমার ভিডিওটা স্কিপ করে করে এগুলো আপনি সেট করে নেবেন। অ্যান্ড আপনি দেখতেছেন যে এখানে লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন আছে, এটাও আমাদের প্রয়োজন হবে। সো এটা আপনি করে নেবেন। অ্যান্ড একই সাথে আপনি নিচে দেখেন রেক্টেঙ্গেল, সো রেক্টেঙ্গেলটা আমাদের প্রয়োজন হয়, সো এটা আপনি অ্যাড করে নেবেন। অ্যান্ড আরও কিছু যদি ফিচার আপনার এখানে প্রয়োজন হয় আপনি এইভাবে অ্যাড করে নেবেন। সো এখানে দেখেন যেগুলো আমি ট্যাপ করে রাখছিলাম সো প্রত্যেকটা কিন্তু এখানে আমার ফেভারিট হয়ে গেছে। এখন যদি আমি চার্টে যাই দেখেন চার্টের কিন্তু আমার এখানে শো করতেছে, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমি শো করতেছে। দেন আমি এখান থেকে জাস্ট একটা করে যদি নিয়ে আসি, আমি যদি এখান থেকে আপনার যেমন
এখানে আমার রেজিস্ট্যান্স মার্ক করব। সো এইভাবে দেখেন সিম্পলি আমি কিন্তু রেজিস্ট্যান্স মার্ক করতে পারতেছি। অ্যান্ড দেন আমি কিন্তু চার্টটাকে কুইজ করতে পারতেছি, বড় ছোট করতে পারতেছি আমার ইচ্ছা মতন। অ্যান্ড আপনি এখানে যে ফেভারিট করলেন, আপনার টুলসগুলো এগুলো আপনি এখানে মুভ অ্যান্ড ড্রাইভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি এদিক ওদিক রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেন আপনি নিচে দেখেন এখানে টাইম ফ্রেম, এখানে 1 ডে আছে, আপনি দেখতেছেন এই যে 1 ডে। এরপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এরকম বিভিন্ন টাইম ফ্রেম আসবে। দেখেন আপনার টাইম ফ্রেম, অর্থাৎ আপনার এখানে 1 মান্থ, 5 ডে, 1 ডে এগুলো আপনার সেট আপ করে নেবেন। অ্যান্ড দেন আপনি যদি আপনার কোনো টাইম ফ্রেম যদি ফেভারিট থাকে এখানে আপনি এভাবে ক্লিক করে ধরবেন। দেন দেখেন আপনার সামনে অ্যাড টু ফেভারিট আসছে, আপনি এখানে স্টারে যদি একটা ক্লিক করে দেন, সো এটা কিন্তু আপনার ফেভারিট লিস্টে চলে গেল। এইভাবে আপনার যে টাইম ফ্রেম আপনার প্রয়োজন হবে আপনি ফেভারিট করে নেবেন। দেন তাহলে এগুলো আপনার এখানে শো করবে। আপনি যদি এভাবে স্ক্রলিং করেন তাহলে দেখেন এখানে টাইম ফ্রেমগুলো আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড একই সাথে এখানে দেখেন এই পাশে আপনার কয়েন, এই কয়েনগুলো আপনি এখানে ওয়াটস লিস্টে যাবেন, এখানে কর্নারে দেখতেছেন ওয়াটস লিস্ট। সো ওয়াটস লিস্টে যেয়ে যদি আপনি এখানে কর্নারে প্লাস আইকনে যদি ট্যাপ করেন, এখন আপনি যে কয়েনটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে চাচ্ছেন যে অ্যাড করব আমরা ওয়াচ লিস্টে, আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমার বিটিসি ইউএসডিটি যদি আমি অ্যাড করতে চাই, সো এখানে অনলি ফর আপনার এই প্লাস আইকনে একটা ক্লিক করলেই কিন্তু এটা আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে। আপনার ফিচারে চলে আসেন। সো এইভাবে আপনারা এখানে সুন্দরভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় সো আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। ধন্যবাদ।